প্রত্যেককে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আমি বিধান বিশ্বাস। আজ আমরা রেলের একটা গুরুত্বপূর্ণ পোস্ট, ট্রেন ম্যানেজার, যাকে কিনা আগে আমরা গুডস গার্ড বলতাম, তার প্রমোশন অথবা ক্যারিয়ার গ্রোথ সম্পর্কে ইন ডিটেলসে আলোচনা করব। যে তোমরা যারা এনটিপিসি এক্সাম দিয়ে ট্রেন ম্যানেজার হবে, বা যারা লেভেল 5 এর নিচে রেলে অলরেডি চাকরি করছো, এক্সাম দিয়ে ট্রেন ম্যানেজার হয়েছো, তাদের প্রমোশন অথবা ক্যারিয়ার গ্রোথ কেমন তার বিষয়ে আলোচনা করব। তো তোমরা যারা ট্রেন ম্যানেজার হিসেবে ঢুকবে তারা কিন্তু লেভেল 5 এর জব, এটা গ্রাজুয়েট লেভেলের জব, আমরা প্রত্যেকেই জানি। তারপরে যে প্রমোশনটা তোমরা পাবে সেটা হচ্ছে সিনিয়র গুডস ট্রেন ম্যানেজার, যেটা লেভেল 6 এর পোস্ট। এবং এই প্রমোশন পোস্টে আসতে কিন্তু আমাদের 3 থেকে 4 বছর সার্ভিসের দরকার, এবং 100% এটা কিন্তু প্রমোশনের কথা। এর মানে হচ্ছে তোমাদের কোনো এক্সামের দরকার নেই, 3 থেকে 4 বছরের মধ্যে কিন্তু তোমরা লেভেল 6 এ পৌঁছে যাবে। আমরা প্রত্যেকেই জানি যে রেলওয়েতে কিন্তু প্রবেশন পিরিয়ড 2 বছর। তো একটা প্রমোশন থেকে রেলওয়েতে দ্বিতীয় প্রমোশন পেতে গেলে কিন্তু মিনিমাম 2 বছরের গ্যাপ হওয়া ম্যান্ডেটারি। তারপরে তোমরা সিনিয়র গুডস ট্রেন ম্যানেজার থেকে কিন্তু সিনিয়র প্যাসেঞ্জার ট্রেন ম্যানেজার হবে, এবং এটা কিন্তু কতদিন নির্ভর করবে সেটা সেই জনের ভ্যাকেন্সির উপর নির্ভর করবে। কিন্তু সেক্ষেত্রে কিন্তু তোমাদের লেভেলের আর চেঞ্জ হবে না। এবং তার পরবর্তীতে যে তুমি প্রমোশন পাবে সেটা মেল এক্সপ্রেস ট্রেন ম্যানেজার হবে, সেটাও কিন্তু ওই মানে জোনের ভ্যাকেন্সির উপর নির্ভর করবে, এবং তোমার লেভেল কিন্তু 6ই থাকবে। তবে তাহলে কি আমার মনিটারি বেনিফিট হবে না? অবশ্যই হবে। অ্যাকচুয়ালি যখন তুমি সিনিয়র গুডস ট্রেন ম্যানেজার থেকে সিনিয়র প্যাসেঞ্জার ট্রেন ম্যানেজার হবে, তখন তোমার লেভেল 6-এ থাকলেও লেভেল 6-এ যে তোমার বেসিক পে থাকবে তার উপর একটা ইনক্রিমেন্ট দেওয়া হবে। এবং তারপরে যখন মেল এক্সপ্রেস ট্রেনের ম্যানেজার হবে, তখনও তোমার যেটা বেসিক থাকবে তার উপর তোমাকে একটা এক্সট্রা ইনক্রিমেন্ট কিন্তু রেল দেবে, কিন্তু তোমার লেভেল কিন্তু চেঞ্জ হবে না। কারণ রেলের রুল অনুসারে যে সমস্ত গ্রুপ সি রানিং স্টাফ রেলওয়েতে চাকরি করছে তাদের ম্যাক্সিমাম লেভেল কিন্তু 4। এবং এই যে প্রমোশনটা তোমরা পাবে সেটাগুলো কিন্তু 100% প্রমোশনাল কোটা, তোমাকে কোনো এক্সামের দরকার নেই। তো তোমরা জানলে যে গ্রুপ সি এর রেলের ট্রেন ম্যানেজারের প্রমোশন কি। আচ্ছা, তারপরে কি আর তোমরা প্রমোশন পাবে না? অবশ্যই পাবে। তারপরে তোমরা যে প্রমোশনটা পাবে সেটা যে গ্রুপ বি গেজেটেড অফিসারের প্রমোশন পাবে, এবং সেটার প্রমোশনে কি প্রসেস আছে সেটা তোমাদেরকে আলোচনা করে নিই। তোমাদের কিন্তু লেভেল 5-এ 5 বছর তোমাদের চাকরি করো, 5 অথবা 6-এ, তবেই কিন্তু তোমরা গ্রুপ বি অফিসার এক্সামের জন্য এলিজেবল হবে। সাধারণত রানিং স্টাফ ছাড়া রেলওয়ে অন্য কোনো স্টাফ, যেমন তোমরা বলতে পারি স্টেশন মাস্টার বা সিনিয়র ক্লার্ক যখন ওএস হবে, তাদের কিন্তু লেভেল 6-এ 5 বছর চাকরি করলে এক্সামের জন্য এলিজিবল হয়। কিন্তু একমাত্র অপারেটিং ডিপার্টমেন্টে যারা রানিং স্টাফ রয়েছে তারা কিন্তু লেভেল 5-এই 5 বছর চাকরি করলেই কিন্তু তারা কিন্তু গ্রুপ বি অফিসার এক্সামের জন্য এলিজিবল হয়। কেন হয় না? আরবি নাম্বার রেলওয়ে বোর্ডের যে সার্কুলার রয়েছে 92/2015, যদি তোমরা দেখো সেখানে কিন্তু রেলের যে সমস্ত রানিং স্টাফ রয়েছে তাদের লেভেল 5 মানেই কিন্তু লেভেল 6, লেভেল 4 মানেই কিন্তু লেভেল 5-কে অন্য ডিপার্টমেন্টের সঙ্গে কিন্তু ইকুইভ্যালেন্ট করা হয়েছে। এটা রেলের সার্কুলারে রয়েছে। সো সেই সার্কুলার হিসেবে লেভেল 5 যেহেতু 6-এর সমান, সেই জন্য লেভেল 5-এই তোমরা যখন ডাইরেক্ট ট্রেন ম্যানেজার আসবে, তার উপর যখনই তোমরা 5 বছর সার্ভিস করবে তখনই কিন্তু রেলের কিন্তু গ্রুপ বি অফিসারের এক্সামের জন্য তোমরা এলিজিবল হয়ে যাবে। এবং এটি কিন্তু রেলওয়েতে গেজেটেড অফিসার পোস্ট। তো তোমরা যখন 5 বছর পরে এই এক্সামে বলবে তখন কিন্তু তোমাদের যে প্রমোশনটি হবে সেটা হচ্ছে AOM। কারণ ট্রেন ম্যানেজার কিন্তু অপারেটিং ডিপার্টমেন্টে চাকরি করে, এবং তোমার লাইফের প্রমোশন কিন্তু অপারেটিং ডিপার্টমেন্টেই হবে। এবং অপারেটিং ডিপার্টমেন্টের গ্রুপ বির ইনিশিয়াল যেটা পোস্টিং সেটা হচ্ছে AOM, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট অপারেটিং ম্যানেজার, যেটা লেভেল 8। তো তোমরা লেভেল 6 থেকে ডাইরেক্ট যখন এক্সাম ক্লিয়ার করে আসবে তখন ডাইরেক্ট লেভেল 8-এ চলে আসবে, এবং এটি কিন্তু গেজেটেড অফিসারের পোস্ট। তারপরে কি তোমরা কখনো প্রমোশন পাবে না? অবশ্যই পাবে। তারপরেও প্রমোশন তোমরা পাবে যদি তোমাদের সার্ভিসের মানে রিটায়ারমেন্টের বয়স না হয়। সেক্ষেত্রে কিন্তু তোমরা পরবর্তী যে প্রমোশনটি পাবেন গ্রুপ বি থেকে কিন্তু গ্রুপ এ অফিসার হবে। এবং এই গ্রুপ এ অফিসারের স্ট্যাটাসটা কে দেবে? না রেলওয়ে বোর্ড দেবে। তার জন্য কত সময় দরকার? না 10 থেকে 12 বছর সার্ভিস দরকার গ্রুপ বি পোস্টে, তবে কিন্তু পারবে। এবং এটি 100% প্রমোশনাল কোটা, এখানে কোনো এক্সামের দরকার নেই। তো যখন তোমরা গ্রুপ এ স্ট্যাটাসটা পাবে তখন তোমাদেরকে বলা হবে IRTS অফিসার, ইন্ডিয়ান রেলওয়ে ট্রাফিক সার্ভিস অফিসার। যেমন তোমরা দেখো ইউপিএসসি এক্সাম ক্লিয়ার করে যখন গ্রুপ এ অফিসার আসে তাদের নামের আগে কোনো নাম দিয়ে কমা দিয়ে IAS IPS লেখা থাকে, তেমন কিন্তু রেলওয়েতে যখন তুমি গ্রুপ এ অফিসার হবে তোমার নামের সঙ্গে কিন্তু তুমি IRTS লিখতে পারবে। এবং তোমাকে কিন্তু প্রমোশন দিয়ে কিন্তু তখন কিন্তু গ্রুপে স্ট্যাটাস পাওয়ার পরে কিন্তু সেই পার্টিকুলার জোন কিন্তু তোমাকে সিনিয়র DOM অথবা ডেপুটি COM পোস্টে কিন্তু প্রমোট করবে।
সিনিয়র ডিও মানে সিনিয়র ডিভিশনাল অপারেটিং ম্যানেজার, যেটা ডিভিশনের সুপ্রিম পোস্ট হতে হয় অপারেটিং ডিপার্টমেন্টে, অথবা যদি হেডকোয়ার্টারে থাকো তাহলে কিন্তু ডেপুটি চিফ অপারেটিং ম্যানেজার, যেটা কিন্তু লেভেল 12 এর চাকরি, সেখানে কিন্তু প্রমোট করা হবে। তবে যদি সেই যখন তুমি গ্রুপে স্ট্যাটাস পেয়েছো তখন যদি ভ্যাকেন্সি লেভেল এই 12 না থাকে, তখন কিন্তু তোমাকে ডিওএম অর্থাৎ ডিভিশনাল অপারেটিং ম্যানেজার, যেটি এক ঘাট উপর বলা পেছনের এওএম এর পর ডিওএম লেভেল 11-এও কিন্তু অনেক সময় প্রমোট করা হবে। তবে যখনই কিন্তু ভ্যাকেন্সি ফাঁকা হবে ইমিডিয়েটলি তোমাকে লেভেল 12 দিয়ে দেওয়া হবে। অ্যাকচুয়ালি গ্রুপে পোস্ট মানেই কিন্তু তোমাকে লেভেল 12 দিতে হবে। এবং যখন তুমি এই সিনিয়র ডিওএম আর ডেপুটি সিওএম হবে, তখন কিন্তু তোমাকে আরেকটি গ্রেড তোমার সঙ্গে যুক্ত হবে, যেটি তুমি জেএজি গ্রেড অফিসার হয়ে যাবে, অর্থাৎ জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ গ্রেড অফিসার লেভেল 12। তুমি যখন এর পরবর্তী যদি তোমাকে কোনো প্রমোশন লাইফে না হয়, তাহলে কি তোমার স্যালারি কোনো চেঞ্জ হবে না? ডেফিনেটলি হবে। তুমি কিন্তু এই একই পোস্টেই থেকে লেভেল 13-তে অর্থাৎ লেভেল 13-এও পৌঁছে যাবে। 3 থেকে 5 বছর চাকরি করলেই তুমি কিন্তু একই পোস্টে থেকেই কিন্তু রেলওয়ে বোর্ড তোমাকে এসজি গ্রেড দেবে। যেরকম জেজি গ্রেড দিয়েছে লেভেল 12 মানে, লেভেল 13 মানে হচ্ছে সিলেকশন গ্রেড, যেটাকে এসজি গ্রেড বলা হয়, যেটা রেলওয়ে বোর্ড দেয় যখন তুমি এই পোস্টে 3 থেকে 5 বছর চাকরি করবে। এবং যখন তুমি লেভেল 13-এ পৌঁছাবে, তখন কিন্তু তোমরা যদি সেন্ট্রাল গভর্নমেন্টের পে ম্যাট্রিক্স ফলো করো, তোমাদের স্যালারি একটা হিউজ ডিফারেন্স হবে। একবার একই প্রমোশনে একই পোস্টে থাকলেও তোমার স্যালারি প্রায় এক ধাক্কায় 50 থেকে 60 হাজার টাকা কিন্তু বেড়ে যাবে লেভেল 12 থেকে লেভেল 13-এ। তাহলে স্যার কি পরবর্তী কি আর রেলওয়েতে কোনো প্রমোশন পাবো না? অবশ্যই প্রমোশন পাবে। তার যে পরবর্তী যে প্রমোশন সেটা কিন্তু সিওএম, চিফ অপারেটিং ম্যানেজার। চিফ অপারেটিং ম্যানেজার প্রমোশনের জন্য তোমাকে কিন্তু এই ডেপুটি সিওএম অথবা সিনিয়র ডিওএম এ কিন্তু 10 থেকে 13 বছর সার্ভিস করতে হবে। এবং এটিও কিন্তু 100% প্রমোশন করে, তোমাদের এক্সাম দেওয়ার কোনো দরকারই নেই। তো যে সিওএম চিফ অপারেটিং ম্যানেজার, এটি কিন্তু ডিআরএম, রেলওয়েতে এডিআরএম এবং আরআরবি যে চেয়ারম্যান থাকে তার ইকুইভ্যালেন্ট পোস্ট। তো তোমরা ট্রেন ম্যানেজারের এক্সাম দিয়ে এসেও কিন্তু তোমার লাইফে কিন্তু তুমি আরআরবি এনটিপিসির যে চেয়ারম্যান তার ইকুইভ্যালেন্ট পোস্টে পৌঁছাতে পারবে। এবং যখন তুমি সিওএম হয়ে যাবে, তখন তোমার আরেকটি গ্রেড তোমার সঙ্গে লেগে যাবে, সেটা হচ্ছে এসএজি, সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ গ্রেড, যেটি লেভেল 14 এর চাকরি। এবং এই পোস্টে যদি তুমি 3-4 বছর চাকরি করে থাকো, তাহলে কিন্তু তোমার যদি পরবর্তী প্রমোশন না হয়, তোমাকে কিন্তু লেভেল 15 দিয়ে দেওয়া হবে। এবং তখন তোমাকে কিন্তু এনএফএসএসজি গ্রেড বলা হবে, নন ফাংশনাল হায়ার অ্যাডমিনিস্ট্রেটিভ গ্রেড অফিসার। তোমার ডেজিগনেশন চেঞ্জ না হলেও স্যালারি চেঞ্জ হবে। তো তোমরা লেভেল 5 থেকে লেভেল 14 থেকে 15 পর্যন্ত কিন্তু তোমরা লাইফে পৌঁছে যেতে পারো এই ট্রেন ম্যানেজারের এক্সামের মাধ্যমে। সেক্ষেত্রে কন্ডিশন হচ্ছে তোমাকে কিন্তু গ্রুপ বি অফ তোমাকে কিন্তু গ্রুপ সি এমপ্লয় হতে হবে 30 বছরের মধ্যে এজ তোমার, এবং 35 বছর হতে তোমাকে গ্রুপ বি অফিসার এক্সাম ক্লিয়ার করতে হবে। তো গ্রুপ বি অফিসারে যদি তুমি 25 থেকে 27 বছর চাকরি করো, তাহলে কিন্তু এই সিওএম তুমি কিন্তু ইমিডিয়েটলি ডেফিনেটলি তুমি হতে পারবে, যেটা লেভেল 14-15 এর চাকরি। তো এক্ষেত্রে আরো কিছু বিষয় তোমরা জেনে নাও। তোমাদের মনে আসতে পারে স্যার লেভেল 8 এর থেকে পরবর্তী যদি আমার লেভেল 12 যাওয়ার আগে অর্থাৎ 10 থেকে 12 বছর আগে আমার রিটায়ারমেন্ট হয়ে যায়, সেক্ষেত্রে কি আমার আর কোনো স্যালারি বাড়ার অপশন নেই? অবশ্যই রয়েছে। তুমি লেভেল 8-এ কিন্তু চাকরি যদি 4 বছর করো, তোমাকে কিন্তু 4 বছর চাকরি করার পরে তোমাকে তোমাকে কিন্তু আপগ্রেডেশন দেওয়া হবে, যেখানে তোমার লেভেল 8 থেকে চেঞ্জ হয়ে লেভেল 10-এ দিয়ে দেওয়া হবে। অর্থাৎ 4 বছর চাকরি করলে তুমি এওএম পোস্টে থাকা অবস্থায়ও লেভেল 10-এ পৌঁছে যাবে, যেটি ইউপিএসসি থেকে যারা ডাইরেক্ট আসে তারাও কিন্তু লেভেল 10-এ আসে। তো তোমরা গ্রুপ বি অফিসারে 4 বছর চাকরি করলে তোমাদের লেভেল 10-এ দিয়ে দেওয়া হবে। তারপরে যখন প্রমোশন আসবে তখন কিন্তু তোমার লেভেল 12-13 হবে, সেটা আলাদা বিষয়। এবং তো এদের ক্ষেত্রে আরো তোমাকে জেনে রাখা হবে, যদি তুমি গ্রুপ বি অফিসের এক্সাম কখনো ক্লিয়ারই না করতে পারো, তাহলে কি গ্রুপ সি যদি এমপ্লয় থাকো, তাহলে কি তোমাকে সারা জীবন লেভেল 6-এ চাকরি করতে হবে? তেমনটা নয়। তোমাদের রেলওয়েতে তোমরা হয়তো জানো যে এমএসসিপি বলে একটা কথা আছে, মডিফাইড অ্যাসিওর ক্যারিয়ার প্রোগ্রেশন স্কিম, যেখানে যদি কেউ 10 বছর, 20 বছর এবং 30 বছরে যদি কোনো প্রমোশন বেনিফিট না পায়, প্রমোশন না পেয়ে কোনো মনিটারি বেনিফিট না পায়, তাহলে কিন্তু পে অটোমেটিক্যালি 10 বছর, 20 বছর, 30 বছর অন্তর চেঞ্জ হবে। তো তোমরা যারা লেভেল 5 এসছো, তারপরে লেভেল 6, তারপরে লেভেল 7, তারপরে লেভেল কিন্তু 8, তো 30 বছর সার্ভিস থাকলে তোমরা গ্রুপ সি পোস্টে সারা জীবন থাকলেও তোমরা কিন্তু লেভেল 8, যেটা কিন্তু ইওএম এর ইকুইভ্যালেন্ট লেভেল, যেটা হয়তো তুমি এই পোস্টে যেতে পারবে না, কিন্তু ইকুইভ্যালেন্ট লেভেলে কিন্তু তুমি ডেফিনেটলি পৌঁছে যেতে পারবে। তো এটা ছিল টোটাল কিন্তু ট্রেন ম্যানেজারের প্রমোশন অথবা ক্যারিয়ার গ্রোথ তোমরা বলতে পারো তার ডিটেলসে। যদি এই রিলেটেড তোমাদের আরো ভিডিও দরকার হয় বা কোনো বিষয় তোমাদের জানার জন্য জানার প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিন্তু সেটা কিন্তু কমেন্টে তোমরা লিখে জানো। তোমাদের কিন্তু আমি চেষ্টা করব সঠিক
এবং ইন ডিটেলস ভিডিও রেলওয়ে রিলেটেড যেটা হয়েছে সেটা নিয়ে আসতে। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।